তো এই দেখো বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এসছে, কেটেই নিয়ে এসছে। আমি এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো শঙ্কর মাছটা যেহেতু নাকি মাংসের মতো, তো রান্নাটাও কিন্তু মাংসের মতোই করতে হয়, সম্পূর্ণ কষা কষা করে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো জিরে, রসুন, আদা, লঙ্কা, এখানে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, টমেটো, তেজপাতা, আর বাকিটুকু আমি রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। চলো, নুনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, এটা কড়াই চাপিয়ে দিলাম। এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলোকে একটু ভেজে নেব। অনেকে এমনি রান্না করে না ভেজেই, কিন্তু আমি একটু ভেজে নিই, ভেজে নিলে কিন্তু মাছটা টেস্টি হয় ভালো। মাছটাকে দেখো হালকা করে সুন্দর ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলটার মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে ভাজাটা খুব সুন্দর কালার আসবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লালচে লালচে হয়ে গেছে, আমি এবার রসুন বাটা, কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোগুলোকে, কেটে রাখা টমেটোগুলো। এবার ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে। আলুটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পাশের উনুনে আমার গরম জল করা রয়েছে, আমি সেই গরম জলটাকে দিয়ে দেবো। জলটা আমি পরিমাণটা কমই দিলাম, যেহেতু আমার মাছটা কষা কষা করে রান্না করতে হবে, সেই কারণে আমি পরিমাণ মতো জল দিলাম। ঝোলটা দেখো টকবক করে ফুটছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এবার কিছুটা পরিমাণ ঢেকে দেবো, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটাকে এবার আমি নামিয়ে নেব। বেশ শুকিয়ে এসছে, কারণ এই পরিমাণটা ঝোল না রাখলে বেশি শুকিয়ে যাবে। তো আরেকটা কথা বলি, যে এখানে যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, সেই কারণে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না। আর গরম করা শুরু হয়েছে, অতিরিক্ত গরম মশলা কিন্তু পেট গরম করে। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারো, তো আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি, শঙ্কর মাছের রসা। তো তোমরা কীভাবে শঙ্কর মাছ রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর আমি যেভাবে রান্না করেছি এইভাবেও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানে এই ভিডিওটা শেষ করলাম।